কষ্ট হচ্ছে ঝিল? হুম, একদম ঠিক আছে আমি। একটু পানি কিংবা গ্লুকোজ খেয়ে নিন, ভালো লাগবে। ঝিল মাথা ঝাঁকালো। অভিনব ব্যাগ থেকে গ্লুকোজ বের করে ঝিলের দিকে বাড়িয়ে দিল। ঝিল ধরার আগেই বোতলটা সরিয়ে নিল। বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে আছে ঝিল। অভিনব রোদ্দুরে মেঘের মতো মুখটা কালো করে নিল। ঝিল প্রশ্ন ছুড়বে ঠিক তখনই বলল, আমি খাইয়ে দেই। ঝিল যেন নিজ কানকে বিশ্বাস করতে পারছে না। হতবুদ্ধি হারিয়ে নির্লজ্জের মতো অভিনবর দিকে তাকিয়ে আছে। অভিনব উত্তরের অপেক্ষা করছে। মুখের ভাবভঙ্গি বলে দিচ্ছে সে চিন্তিত। অভিনবর কথাটা খেয়াল হতেই ঝিল মাথা নিচু করে নিল। কয়েক সেকেন্ড লজ্জা হাসল, তারপর স্বাভাবিক হয়ে মাথা ঝাঁকালো। সম্মতি পেয়ে অভিনবর মুখের কোণে তৃপ্তির হাসি এলো। বোতলের ক্যাপ খুলে ঝিলের মুখের সামনে ধরল। ঝিল একটু খেতেই অভিনব একই স্থান থেকে গ্লুকোজের পানি খেলো, যেটা ঝিলের অগোচরে। পকেট থেকে রুমাল বের করে ঝিলের ঠোঁটের কোণে জমে থাকা পানিটুকু মুছিয়ে বলল, ব্যাস, নাও লুকিং ইউ পারফেক্ট। অ্যান্ড লুকিং ইউ সো ব্যাড দ্যাটস। কথাটা ঝিল রসিকতার ছলেই বলল। অভিনব মৃদু হেসে শাহাদাত আঙ্গুলটা ঝিলের নাকে স্লাইড করে পড়ল, নো নিড টু পারফেক্ট লুকিং বিকজ আই এম অলরেডি ম্যারিড। অভিনবর কথাতে ঝিল অবাক হলো। ঠোঁট প্রশস্ত করবে তার আগেই অভিনব বলল, এখনও তো ডিভোর্স হয়নি, তাই না? হয়নি, তারপর পারফেক্ট লুক থেকে যা যা হওয়ার সব প্ল্যান করব। ঝিলের মুখটা বিষিয়ে গেল। কুয়াশা ভেদ করে বোধহয় 1 পাউন্ড কালো মেঘ এসে ঝিলের মুখে ভর করল। তবে তেমন কিছু না বলে হাঁটা লাগালো। অভিনবকে পেছনে দাঁড়িয়ে পড়তে দেখে ঝিল মুখে শুধু বলল, চলুন। টাইগার টিলার কাছাকাছি চলে এসছে সবাই। এখানে হরিণের পরিমাণ অনেক বেশি, তাই বোধহয় এর নাম টাইগার টিলা, কারণ হরিণ হলো বাঘের শিকার। তবে এমন নয় যে টিলা নাম মানেই পাহাড়ের মতো উঁচু কোনো জায়গা। সমতল থেকে একটু উঁচু নিচু জায়গা রয়েছে। আশেপাশে বাঘের পায়ের ছাপ। মাটির কয়েকটা হাড়ি ভাঙা অবস্থায় পড়ে আছে। সবাই একটু একটু ঝুঁকে নিয়ে বাঘের পায়ের ছাপ দেখছে। এক্সাইটমেন্ট খুব বেশি। সন্ধ্যা প্রায় হয়ে গেছে। ছোট ছোট জঙ্গলের মাঝেই বাঘ লুকিয়ে থাকে। কোথাও শিকারের দেখা মিললেই ঝাঁপিয়ে পড়বে। সবাইকে সাবধান হতে বলা হলো। কেমন নিটাল ঠান্ডা পরিবেশ। কিছু পাখির আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। প্রচণ্ড গা ছমছম ভাব। বাঘের থেকে ভুতুরে পরিবেশ বেশি মনে হচ্ছে। ঝিল কেমন চুপসে গেছে। অভিনবর তীক্ষ্ণ দৃষ্টি এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। কোনো আওয়াজও যেন তার নখদর্পণের বাইরে না যায়। ঝিল বারবার কেঁপে উঠছে। অভিনবর দৃষ্টি ছুটে গেল। ঝিলকে এক হাত জড়িয়ে ধরে বলল, একদম ভয় নয়, আমি আছি না? আমি থাকতে কিচ্ছু হতে দিব না। ঝিলের চোখ ছলছল করছে। আবারও মিশ্র অনুভূতির সাথে ভয়, সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। অভিনব এক অসীম সাহসিকতা নিয়ে কাজটা করেই ফেলল। ঝিলের হাত দুটো মুঠোবন্দি করে পরপর দুটো চুমু খেল। ঝিল শিউরে উঠল। অভিনবর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। অভিনব সেদিকে পাত্তা না দিয়ে ঝিলের হাতটা বুকে ছোঁয়ালো। ঝিল ঝটপট হাত নামিয়ে নিল। অভিনবর একটা হার্টবিট অনুভব করলো, তাতেই যেন আকাশ পাতাল সব ভেঙে আসলো। অভিনব ঝিলের এক হাত ধরে এদিক সেদিক তাকালো। সবাই জঙ্গলের ভেতরে জড়সড় হয়ে আছে। অভিনব আর ঝিল একটু দূরে ছিল। অভিনব স্পষ্ট অনুভব করলো বাঘের আওয়াজ। একজন প্রকৃত ট্রাভেলার হিসেবে এটা স্বাভাবিক। তাছাড়া অভিনব বেশ কয়েকটা জঙ্গলে গিয়েছিল। সেখানে বাঘের সাথে সাক্ষাৎও হয়েছে। বিভিন্ন ট্রেনিংও নেওয়া আছে তার। অভিনব সবাইকে গলা উঁচিয়ে বলল, সবাই সাবধান হয়ে যাও, আশেপাশে বাঘের উপস্থিতি রয়েছে। সবাই প্রথমে ভড়কে গেল। তবে কথায় আছে না, যেখানেই চাও দু একটা পণ্ডিত থাকবে। তেমনি দলের দুজন অভিনবর কথায় পাত্তা দিল না। অভিনব ভ্রুকুচকে নিল। ছেলে দুটো কটকা থেকে ওদের সাথে জয়েন করেছে স্পেশাল রেফারেন্সে, কারণ এখানে আসার পর তাদের এজেন্সি ভুলক্রমে তাদের রেখেই চলে গেছে। আর তারপরেই অভিনবদের সাথে যোগাযোগ করেছে। অভিনব বারবার সতর্ক করলো, কিন্তু ছেলে দুটো শুনল না। বন বিভাগের গার্ডরা বাঘের উপস্থিতি অনুভব করছে না, তাই তারাও তেমন পাত্তা দিল না। অভিনব ফোঁস করে দম ফেলল। আজ কিছু একটা হবেই। এরা কেউই অভিনবর কথায় সাড়া দিল না। মাহের অভিনবর কাঁধে হাত রেখে আশ্বাস করে বলল,
হয়তো তোমার অনুমান সঠিক, কিন্তু এখন আমাদের এগোতে হবে। অভিনবও কিছু বলল না। বেশি কিছু বললে নিঃসন্দেহে ওকে সবাই পাগল বলবে। তবে মাহিরা অভিনবর প্রতিটা কথা বিশ্বাস করলো, যদিও সেটা ভালো লাগার খাতিরে। তবুও অভিনবর আকর্ষণ পেতে সে সতর্ক হলো। খানিকটা কাছাকাছি এসেই দাঁড়ালো। যদি ঝিল আর অভিনব একসাথে না থাকতো তাহলে মাহিরা অভিনবর হাতটা খামচে ধরতো, কিন্তু তা হলো না। কারণ ঝিলের হাতটা অভিনব ধরে আছে। অভিনবর প্রতি পূর্ণ বিশ্বাস ঝিলের। ভয়ে বুক কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। ছোট সময়ে বাঘ মামাকে দেখার বড্ড শখ জেগেছিল। পাপারা চিড়িয়াখানায় নিয়ে গিয়েছিল। বাঘ দেখে ঝিলকে কান্নাটাই না করেছিল। তবে বড় হওয়ার সাথে সাথে অনুভূতিগুলো ঝুঁকে গেল। বাঘের দেখা পাওয়ার ইচ্ছে হলো, তবে এখন মনে হচ্ছে এমন ইচ্ছে না করলেই ভালো হতো। ভেগা ভেগা দৃষ্টিতে অভিনবর দিকে তাকালো। অভিনব ঝিলের চোখের সামনে আসা দুটো চুল ফু দিয়ে সরিয়ে দিল। হুম, একদম না। অভিনব যতদিন আছে ঝিলও থাকবে। বাঘ তো সামান্য কিছু ঝিলের জন্য সবকিছুর সাথে লড়াই করবে অভিনব। দু চোখের কোণ বেয়ে পানি ছুড়ে গেল ঝিলের। অভিনব সন্তর্পণে ঝিলের দু চোখের পানি মুছে দিয়ে বলল, আপনি এখন আমার স্ত্রী ঝিল। মানছি আমাদের সম্পর্ক স্বাভাবিক নয়, আমাদের মাঝে স্বামী স্ত্রীর মতো আচরণ নেই, কিন্তু আমরা তো বন্ধু, তাই না? ঝিল কান্নারত মুখেই হেসে দিল। আচমকা অভিনবকে জড়িয়ে বলল, বন্ধু নয়, খুব ভালো বন্ধু আপনি। আচ্ছা, আমি খুব ভালো বন্ধু। এখন ঝিলের চোখ থেকে যেন পানি না ছড়ে। ঝিল হাসল। অভিনব চোখের পানি মুছিয়ে হাঁটা লাগালো। সবাই আগাচ্ছে, অভিনবও আগালো। বাঘের উপস্থিতি গাঢ় হচ্ছে। অভিনব চিন্তায় পড়ে গেল। মান সম্মানে তোয়াক্কা না করে আবার বলল, সাবধান হও সবাই, কাছেই বাঘ আছে। সবাই পেছন ফিরে তাকালো। অভিনবর কথাটা কেউ কেউ বিশ্বাসও করলো, কিন্তু ওই দুটো ছেলে বিশ্বাস করলো না। অভিনবর প্রতি বিদ্রুপের হাসি দিয়ে বেশ খানিকটা এগিয়ে গেল। অভিনব ঝিলকে রেখেই সেদিকে ছুট লাগালো। অভিনবর এমন কাণ্ডে সবাই অবাক হলো। ঝিল হতবাক হয়ে তাকিয়ে রইল। বিষয়টা পুরো মাথার উপর দিয়ে গেল। ছেলে দুটো অনেকটা এগিয়ে গেছে। সন্ধ্যার মৃদু অন্ধকার চারপাশে ছেয়ে যাচ্ছে। অভিনব চিৎকার করে ছেলে দুটোকে ডাকলো, কিন্তু ছেলে দুটো পাত্তা দিল না। হো হো করে হেসে অভিনবর মজা উড়াতে লাগলো। তখনই সবাই বাঘের গর্জন শুনতে পেল। সবার আত্মা কেঁপে উঠল। গার্ড সবাইকে সামনে যেতে বারণ করল। ঝিল সবার থেকে খানিকটা পিছে ছিল। সে কিছুই বুঝতে পারল না, তবে কিছু যে হয়েছে তা বুঝতে পারল। এতটাই বিস্ময়কর পরিস্থিতি যে ঝিল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সবাই চিৎকার করছে অভিনবর নাম ধরে। ঝিলের ভ্রু বেঁকে গেল। ঝিল দৌড়ে সেদিকে গেল। ছেলে দুটোর কাছাকাছি বাঘ চলে এসেছে। এবার দুজনেই ভয় পেয়ে গেল। এতটাই ভয় পেল যে কান্না করে দিল। অভিনব ছুটে ওদের কাছে গেল, দুটোকে পিছিয়ে যেতে বলল, কিন্তু দুটো ওখানে দাঁড়িয়েই কান্না করতে লাগলো। বাঘ সেই সুযোগটাই কাজে লাগালো। দৌড়ে আসলো দুটোর দিকে। অভিনব চিৎকার করে উঠল। ওদের ধাক্কা মেরে সরিয়ে দিল। বাঘের দৃষ্টি এলোমেলো হয়ে গেল। গতি বেশি থাকাতে বেশ অনেক দূরে চলে গেল। ঝিল দূর থেকেই সেটা লক্ষ্য করছিল। অভিনবর কাছে বাঘ দেখে চিৎকার করলো। ওদের কাছে অস্ত্রধারী গার্ড আছে, তাই বাঘ এদিকে আসবে না। তবে অভিনব ছেলে দুটোকে বাঁচাতে গিয়ে নিজে বিপদের মুখে পড়ে গেল। কারণ মাঝে বাঘ আর অভিনব তার ওপাশে। গার্ডটা এগোনোর সাহস পাচ্ছে না। বাঘ ভয়ঙ্কর গর্জন করে যাচ্ছে। অভিনবর উপর ছাপিয়ে পড়ার আগে সুখের গান গাচ্ছে। ঝিলের বুক ধরপড় করছে। দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। চিৎকার করে শুধু বলতে লাগলো, অভিনব, অভিনব, অভিনব। ঝিলকে ধরে রেখেছে সবাই। অভিনব গলা ফাটিয়ে চিৎকার করে সবাইকে অনুরোধের সুরে বলল, তোমরা প্লিজ ঝিলকে আটকাও। উনি পাগল হয়ে গেছেন, উনি বুঝতে পারছেন না কতটা ভয়ঙ্কর এটা। ওনাকে ছেড়ো না প্লিজ। কেউ আমার অভিনবকে বাঁচাও, উনি উনি বিপদে আছেন। আমাকে যেতে দাও তোমরা, আমি অভিনবর কাছে যাব। দয়া করো অভিনব, আপনার কাছে যাব। বলেই ঝিল মাটিতে বসে পড়ল। অভিনবর দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আছে বাঘটা। বারবার মাথা ঝাঁকিয়ে গর্জন তুলছে, কি বিকট সেই শব্দ। হঠাৎ করেই বাঘটা অভিনবর উপর ঝাঁপিয়ে পড়ল। অভিনব নিজেও অপ্রস্তুত ছিল। সবাই অভিনব বলে চিৎকার করে উঠল। ঝিল যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। সবকিছু ফেলে সবাইকে সজোরে ধাক্কা মেরে ছুটে গেল বাঘের মুখে। তার মাথায় একটা কথাই কাজ করছে,
আমার অভিনবকে বাঁচাতে হবে। সবাই চিৎকার করে ঝিলকে ডাকলো। ঝিল শুনল না। ঝোপের জন্য অভিনবকে দেখা যাচ্ছে না, আর না বাঘটাকে দেখা যাচ্ছে। ঝিলের বুকটা কেঁপে উঠল। আদেও কি সে পারবে অভিনবকে বাঁচাতে? ঝিল পাগলের মতো ছুটে যাচ্ছে। বিস্ময়ে অবাক সবাই, কেউ আগাতে সাহস পাচ্ছে না। ঝিল অভিনব যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে এসে দাঁড়ালো। চারপাশে উদ্ভ্রান্তের মতো চোখ বোলাতে লাগলো। কোথাও অভিনবকে দেখতে পাচ্ছে না। বুকের ভেতর চিনচিন ব্যথা অনুভব হলো। অভিনবকে হারিয়ে ফেলার নীল ব্যথা ওকে স্তব্ধ করে দিল। আলগোছে মাটিতে পড়ে গেল। তারপর কিছুক্ষণ নীরবতা। ঝিল হাউমাউ করে কেঁদে উঠল। অভিনব বলে চিৎকার করে উঠল। পাগলামির শীর্ষে চলে গেছে। নিজের চুলগুলো নিজেই খামচে ধরে রাখলো। পাগলের মতো দেখাচ্ছে তাকে। ঝিল, ঝিল। মৃদু শব্দে ঝিল কেঁপে উঠল। চোখ মুখ মুছে নিয়ে আশেপাশে চোখ বুলালো। অভিনবর কণ্ঠস্বর ছিল ওইটা। ঝিল এতটাই জ্ঞানহীন যে অভিনবর নাম ধরে ডাকতেও ভুলে গেল। শুধু পাগলের মতো আশেপাশে চোখ বুলাতে লাগলো। মাথার নিউরনগুলো বোধহয় কানে পৌঁছচ্ছে না। বাঘের হালকা গর্জনেও ঝিলের কর্ণপাত হলো না। হঠাৎ এক শক্তপোক্ত হাত ওকে টেনে চঙ্কলে নিয়ে নিল। ঝিলের চোখ দুটো ছলছল করছে। অস্ফুটন স্বরে বলল, অভিনব। ঝিলের ঠোঁটের কাছে আঙ্গুল দিয়ে অভিনব বলল। হুশ। ঝিল দমে গেল। ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল অভিনবর দিকে। কি শান্তি এই মুখটাতে। একটু আগে যে ব্যথায় জর্জরিত ছিল, সে ব্যথাটা নিমেষেই উধাও। অভিনব লক্ষ্য করলো কিছু দূরে বাঘটা ঘুরে বেড়াচ্ছে। শিকার হারিয়ে ফেলায় ক্রুদ্ধ সে। অভিনব পায়ের কাছে কিছু একটা খুঁজতে লাগলো। আশেপাশে চোখ বুলিয়ে একটু দূরে মাটির চাকা দেখতে পেল। একটু ঝুঁকে ঝিলের কানে ফিসফিস করে বলল, এখানেই দাঁড়ান, আমি আসছি। অভিনব। আসছি আমি। অভিনব চলে গেল। নিঃশব্দে মাটির চাকাটা উঠিয়ে ঝিলের দিকে ফিরে আসলো। ঝিলের মুখের দিকে এক পলক তাকিয়ে হাসলো। ঝিল অশ্রু ভেজা নয়নে তাকিয়ে আছে। চোখের পাপড়িগুলো নোনা জলে ডুবে আছে। তবুও মেয়েটাকে কি সুন্দর লাগছে। ঠিক যেন সদ্য পানি থেকে ওঠা পদ্ম ফুল, যার মুখে বিন্দু বিন্দু পানি কণা লেগে আছে। অভিনব চোখ ফিরিয়ে নিল, কিন্তু ঝিলের কোনো পরিবর্তন নেই। তার চোখ অভিনবতে আটকে গেছে। অভিনব চোখ ঘুরিয়ে আশেপাশে তাকালো। সুযোগ বুঝেই বেশ জোরে মাটির চাকাটা ফেলে দিল। মাটির চাকাটা উল্টো দিকের ঝোপঝাড়ে গিয়ে ঝনঝন শব্দ তুলল। সঙ্গে সঙ্গে বাঘটা সেদিকে হুমড়ি খেয়ে পড়ল। ভয়ঙ্কর গর্জনে পরিবেশ ভারী হয়ে গেল। অভিনব ঝিলের মাথাটা বুকে চেপে ধরে নিচু হয়ে বসল। চোখ দুটো এদিক ওদিক ঘুরে চলেছে। মিনিট পাঁচেক পর অভিনব স্বস্তির দম ফেলল। অভিনবর ভারী নিঃশ্বাসের শব্দ ঝিলের কানে এসে লাগলো। তাতেই ঝিলের ধ্যান ফিরল। ঝিল উঠে দাঁড়ালো। অভিনব ঝিলের দিকে ঘুরে তাকাতেই ঝিলের দু চোখ দেখে থমকে গেল। মেয়েটার চোখ দুটো থেকে অনর্গল নোনা জলের ফোয়ারা চলছে। অভিনবর বুকটা ভারী হয়ে গেল। চাপা কষ্টে অসহ্য যন্ত্রণা হতে লাগলো। মেয়েটাকে বুকে চড়িয়ে নিতে পারলে ভালো লাগতো। ঝিল কাপা হাতটা অভিনবর বুকে রাখলো। সারা শরীরে হাত বুলাতে লাগলো। মানুষটা সত্যিই কি তার সামনে দাঁড়িয়ে আছে, নাকি সব ভ্রম? হঠাৎ করেই ঝিল দূরে সরে গেল। মাথা চেপে ধরে ডুকরে কেঁদে উঠল। অভিনব বিস্ময়ে অবাক চোখে তাকিয়ে আছে। ঝিলের দিকে এগিয়ে আসতেই ঝিল ছুটে এসে জড়িয়ে ধরল। কাপা হাতে ঝিলের মাথায় হাত বুলিয়ে অভিনব বলল, আমি ঠিক আছি ঝিল। আপনি কেন পাগলামো করছেন বলুন তো? তখন যদি আপনার কিছু হয়ে যেত, সেটা কি খুব ভালো হতো? আমি 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 অভিনব। হ্যাঁ আপনি। আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আপনার কিছু হয়ে গেলে আমি কি করে থাকবো বলুন? কেন চলে আসলেন এখানে? একটিবার আমার কথা মনে আসলো না? ঝিল কথাগুলো চিৎকার করে বলে কাঁদতে লাগলো। ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে ঝিলকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল অভিনব। ঝিল নাক টেনে কাঁদছে। ঝিল এভাবে কাঁদে না, পচা মেয়েরা ফ্যাচ ফ্যাচ করে কাঁদে। দেখি দেখি তো। অভিনব ধীর হাতে ঝিলের মাথা উঁচু করলো। ঝিল নাক টেনে তাকালো, আবার কেঁদে উঠল। দুহাতে অভিনবকে জড়িয়ে ধরল। ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে কাঁদতে বলল, আমি আপনাকে ছাড়বো না। আর একদম দূরে যাবেন না আমার কাছে থেকে। যদি কেউ নিয়ে যায়? দিব না আমি কাউকে। আমার ঝিল থেমে গেল। অভিনব ভ্রু নাচিয়ে বলল, আপনার কি? কিচ্ছু না।
ঝিল পেছন ঘুরতেই অভিনব ট্রেনে কাছে নিয়ে আসলো, একদম নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, মাহেরা কিন্তু নিয়ে যাবে, তখন কি হবে? আমি কি করে জানবো? আর তাতে আমারই বা কি? আপনার কিচ্ছু যায় আসে না। হুম। অভিনব বাঁকা হাসলো, ঝিলকে এক হাতে জড়িয়ে হাঁটতে লাগলো। ঘুটঘুটে অন্ধকার প্রায়। অভিনব ঝিলকে নিয়ে ছোপ থেকে বেরিয়ে পড়ল। প্যান্টের পকেট থেকে লাইটার বের করলো। লাইটারটা সুইচ সিস্টেম খানিকটা টর্চের মতোই। মৃদু আলোতে ঝিলের দিকে তাকালো। লেপ্টে থাকা চুলগুলো কানের কাছে গুজে দিতে দিতে বলল, আপনাকে অনেক সুন্দর লাগছে ঝিল। এই যে চোখের কোণে লেপ্টে থাকা শুকনো নোনা জল, উজ্জ্বল মুখটাই চিন্তার ছাপ, লেপ্টে থাকা কাজলের ছোঁয়া, সব মিলিয়ে কেমন বউ বউ লাগছে। ঝিলের চিত্ত কেঁপে উঠল। অভিনবর জ্যাকেট খামচে ধরল। অভিনব নিঃশব্দে হেসে বলল, তাতে আমার কি, আমি তো মাহেরারি হয়ে যাব। অভিনবর কথাতে ঝিল ভ্রু কুঁচকে নিল। কোনোই দিয়ে পেটে গুঁতো মেরে বলল, আগে আমাকে তালাক দিন, তারপর মাহেরার গলায় ঝুলে পড়বেন, কেমন? ঝিল, কি? আপনার তালাক চাই? ঝিল তখনই উত্তর দিতে পারল না। বেশ কয়েক সেকেন্ড ভাবল, কিন্তু উত্তর মিলল না। অভিনব ঝিলকে কিছু বলার জন্য প্রস্তুত হতেই মাহিরার কণ্ঠস্বর ভেসে আসলো। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল। সাথে সাথে আরো অনেকের ডাক শোনা গেল। অভিনব তপ্ত শ্বাস ফেলে বলল, তাড়াতাড়ি চলুন, সবাই আমাদের খুঁজে চলেছে। ঝিল মাথা ঝাঁকালো। অভিনব এক হাতে ঝিলের হাত চেপে ধরে আগাতে লাগলো। মৃদু লাইটের আলোর আভাস পেয়েই সবাই ছুটে গেল সেই দিকে। অভিনব ঝিলের হাত ধরে হেঁটে আসছে। সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচল। অভিনব লম্বা করে হাসতেই সবাই এসে এটা ওটা প্রশ্ন করতে লাগলো। অভিনব উত্তর দিল না। সবার এত এত প্রশ্নে ঝিলের ভ্রু বেঁকে গেছে। অভিনব ব্যথাতুর কণ্ঠে শান্ত দৃষ্টি রেখেই বলল, জঙ্গল থেকে বের হয়ে বলি। সবাই আর কথা বাড়ালো না, হাঁটা লাগালো। পাপড়ি এসে ঝিলকে জড়িয়ে ধরল, হাত বুলিয়ে বলল সে ঠিক আছে কিনা। প্রতি উত্তরে ঝিল শুধুই মুচকি হাসল। সবাই সারিবদ্ধ হয়ে হাঁটছে। ঝিল পাপড়ির সাথেই হেঁটে যাচ্ছে। আরে ওকে অভিনব, তুমি জানো আমি কতটা ভয় পেয়েছিলাম? আই এম ওকে মাহেরা। কোথাও ব্যথা পেয়েছো দেখি তো? অভিনব হাত উঁচু করে বাধা দিল। কৃতজ্ঞতার চোখে বলল, আমি ঠিক আছি মাহেরা। মাহিরা তবুও শুনল না। অভিনবর হাত ধরে দেখতে লাগলো। অভিনব বিষয়টা হজম করতে পারছে না। মাহিরার দিকে হাসি মুখে তাকিয়ে বলল, তুমি সামনে গিয়ে হাঁটো, আই এম ফাইন নাও। মাহিরা মাথা ঝাঁকিয়ে অভিনবর থেকে দূরে সরে গেল। কটকা থেকে সবাই বোটে উঠে বসলো। একে একে সবাই অভিনবকে প্রশ্ন ছুড়ল। অভিনব লম্বা করে দম নিয়ে সেই সময়ের ঘটনা বর্ণনা করতে লাগলো। অভিনব বাঘের আক্রমণে অপ্রস্তুত থাকলেও নিজেকে সামলে নিয়েছিল। বাঘটা খাবলে পড়ার আগেই খানিকটা ছিটকে দূরে সরে গেল। বাঘটা গড়ান গাছের সাথে হালকা বাড়ি খায় আর একটু নড়চড় করে ওঠে। অভিনব সেই সময়টাতেই নিজেকে সামলে নেয়। পকেট থেকে লাইটার দিয়ে একটু আগুন চালিয়েছিল, তবে বনের ভেতরে আগুন চালালে দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা থাকে, তাই অভিনব সেটাও সরিয়ে নিল। বাঘটা আবার ঝাঁপিয়ে পড়ল। অভিনবর কান ঘেঁষে একদম, তবে অভিনব দ্রুত লুকিয়ে পড়েছিল। তাই বাঘটা উন্মাদের মতো বিহেভ করতে থাকে, কারণ সে তার শিকার হারিয়েছে। তার পরপরই ঝিল চলে আসে। অভিনব একদমে কথাগুলো বলল। অমিত ছেলে দুটোকে বেঘরে বকতে লাগলো, কারণ শুধুমাত্র তাদের জন্যই অভিনবর এত বড় বিপদ হয়েছিল। অভিনব সবাইকে থামতে বলে পরিস্থিতি স্বাভাবিক করে নিল। ঝিল অভিনবর এক বাহু ধরে বসে আছে, যেন ছেড়ে দিলেই অভিনব কোথাও পালিয়ে যাবে। ঠোঁটখানা প্রশস্ত করে হাসল। ঝিলের চোখ বন্ধ করা, বোধহয় কোনো কিছু নিয়ে বিশাল গবেষণা চালাচ্ছে। অভিনব ধীর হাতে ঝিলকে জড়িয়ে ধরল। মৃদু আলোতে তা স্পষ্ট দেখতে পেল মাহেরা। বুকের ভেতর ধক করে উঠল। অভিনব ঝিলকে জড়িয়ে আছে ভাবতেই গা শিউরে উঠল। হঠাৎ করেই মাহিরা চলন্ত বোট থেকে পানিতে পড়ে গেল। অভিনব সেদিকে হা হয়ে তাকালো। সবাই চিৎকার করে উঠল। মাহিরা হাত পা নাড়ছে বাঁচার জন্য। অভিনব দেরি করল না, আর পানিতে ঝাঁপ দিয়ে পড়ল, কারণ সে একদম কর্নারে ছিল।
মিনিট পাঁচেক পর মাহিরাকে এক হাতে জড়িয়ে বোটের কাছে ফিরল অভিনব। সবাই টেনে মাহিরাকে উঠালো। শাকিলের সাহায্য নিয়ে বোটে উঠে বসলো অভিনব। মাহিরার জ্ঞান প্রায় চাই চাই অবস্থা। সবাই মাহিরাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। শুধুমাত্র একজনই ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে, আর সে হলো ঝিল। মাহিরার বিষয়টা তাকে ভাবাচ্ছে। মাহিরাকে ইচ্ছে করেই পড়ে গিয়েছিল? ঝিল আর ভাবতে পারছে না। অসহ্য লাগছে তার। অভিনবর মানসিকতায় বিরক্ত সে। অতিরিক্ত মনুষ্যত্ব ঝিলকে ক্রুদ্ধ করে দিয়েছে। ঝিল এক পলক তাকালো। অভিনব মাহিরার হাতে মালিক করে যাচ্ছে। ঝিল আর তাকাতে পারল না। চাপা কান্নায় ভেঙে পড়ল। এত কেন কষ্ট হচ্ছে তার? জীবন বড্ড নাটকীয়। এক মুহূর্তের জন্য ঝিলের মনে হয়েছিল অভিনব শুধুই তার, কিন্তু এখন সবকিছুই মানবিকতা মনে হচ্ছে। মিনিট দশেক পর মাহিরার পূর্ণ জ্ঞান ফিরল। মাহিরা বোনকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছে, কারণ এখন বেশি কিছু ভাবলে মাথায় চাপ পড়বে, আর তাতে মানসিক পরিস্থিতি ঘোলাটে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। অভিনব ফোঁস করে দম ফেলল। সম্পূর্ণ ভিজে একাকার সে। মাহের ব্যাগে একটা এক্সট্রা কাপড় থাকলে মাহিরা শরীরে জড়িয়ে দাও, ঠান্ডা বাড়ছে, পরে অসুস্থ হয়ে পড়বে। মাহির সম্মতি জানালো। অভিনবর প্রতি কৃতজ্ঞতার দৃষ্টি রাখল। অভিনব শুধু হাসল। মিনিট খানেক পর ঝিলের পাশে এসে বসল। স্বস্তির দম ফেলে ঝিলের দিকে তাকালো অভিনব, কিন্তু ঝিলের দৃষ্টি অন্যদিকে। অভিনব ভেবেছিল ঝিল এখন তাকে ঠান্ডা থেকে বাঁচানোর নানা পাগলামো করবে, কিন্তু কিছুই করল না। অভিনব খানিকটা কষ্ট পেল। বোট চলছে, দূরত্বও বাড়ছে, শুধু চলছে না ঝিলের ছোট্ট মন, বাজে এক অনুভূতিতে চেয়ে গেছে সর্বাঙ্গ। মাহিরার গালে ঠাস ঠাস করে চর বসিয়ে দিতে পারলে ভালো হতো, তবে এটাও সত্য মাহিরা ঠিকঠাক সাঁতার পারে না। তবে মাহিরা যে ইচ্ছে করে নদীতে পড়েছে তা ভালোই বুঝতে পারছে ঝিল। এর আগের কারণটা হচ্ছে অভিনব কেন পানিতে ঝাঁপ দিয়ে দিল। অন্য কেউ কি পারতো না? ঝিলের মুখটা চুপসে গেছে। ফাটা বেলুনের মতো মুখখানি অভিনবকে পোড়াচ্ছে। মনের ভেতর নীল ব্যথার আস্তরণ তৈরি হলো। সে কি সত্যিই ভুল করেছে? আচ্ছা, মাহিরাকে পানি থেকে তোলাই কি ছিল তার অপরাধ? মানবিকতার খাতিরেই তো করেছে সে। অভিনবর সাথে একটা কথাও হলো না তার। ঝিল আর অভিনবর মাঝে যোজন যোজন দূরত্ব চলছে। বুকের ভেতর খা খা করছে। বোট লঞ্চের কাছে এসে থামলো। অভিনব ঝিলের জন্য অপেক্ষা করছে, কিন্তু ঝিল অভিনবকে পাশ কাটিয়ে একাই লঞ্চে উঠে পড়ল। অভিনবর মুখটা একটুখানি হয়ে গেল। এ কেমন যন্ত্রণা! মেয়েটা কি তার সাথে অভিমান করে রইল? অভিনব, তাড়াতাড়ি আসো, ভিজে তো একাকার হয়ে আছো। পাগল মেয়েটা কি করে যে পড়লো, ওর জন্য তোমাকে কষ্ট করতে হলো। ইটস ওকে মাহের, এটা টোটালি একটা অ্যাক্সিডেন্ট। আচ্ছা আসো, চেঞ্জ করে নাও। অভিনব কথা বাড়ালো না। বুক চিরে আসা দীর্ঘশ্বাসটা লুকিয়ে লঞ্চে উঠে পড়ল। ঝিল বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসেছে। অভিনব মুখ গোমরা করে বাইরে দাঁড়িয়েছিল। অভিনবকে দেখে খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল। নিজেকে সামলে নিয়ে কাবার থেকে টাওয়েলটা রেখে দিল। অভিনবর কপালে দুটো ভাঁজ পড়ল। মেয়েটার আচরণ অভিনবর হৃদয়ে রক্তের স্রোত নামিয়ে যাচ্ছে। ঝিল, অভিনব অবাক চোখে তাকালো। ঝিলের এই সাধারণ আচরণটাও তাকে নুইয়ে দিচ্ছে। আজ একাই লঞ্চে নেমে আসলেন যে? ঝিল আলতো হাসল, চুলে চিরুনি দিয়ে বলল, সব সময় তো কেউ আমার সাথে থাকবে না, তাই একাই চেষ্টা করলাম। অভিনব কিছু বলল না। অভিনবর ভেজা শরীর দেখে ঝিলের কষ্ট হলো। পরক্ষণেই কষ্টটা রাগে পরিণত হলো। অভিনব ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল, কিন্তু মেয়েটা একবারও বলল না চেঞ্জ করতে। উপায় অন্তর না পেয়ে অভিনব চাওয়াল নিয়ে বাথরুমে চলে গেল। ঝিলের দুই চোখের কর্নিশ নোনা জলে ভরে উঠল। ফোনটা নিয়ে অভিনবর ছবি দেখতে লাগলো। এটা অভিনবর অগোচরে তোলা। অভিনব যখন বানরদের খাবার খাওয়াচ্ছিল, ঠিক সেই সময়টাই একটা বানর অভিনবর দিকে লোলুপ দৃষ্টিতে চেয়েছিল। তখন গগন কাঁপিয়ে হেসেছিল অভিনব। সেই হাস্য উজ্জ্বল ছবিটি ঝিল ক্লিক করে নিয়েছিল। বাথরুমের দরজা খোলার শব্দে ঝিল ফোনটা লুকিয়ে ফেলল। ঝিলের হাঁসফাঁস অবস্থা দেখে অভিনবর ভ্রু বেঁকে গেল, তবে সে সেই দিকে পাত্তা দিল না। অভিনব ঝিলের উদ্দেশ্যে বলল, খাবার খেতে চলুন। ভালো লাগছে না। আচ্ছা। অভিনব চলে গেল। ঝিলের মনটা পুনরায় বিষিয়ে গেল। অভিনব তাকে একবার জোরও করল না।
দু চোখে পানি টলমলো করছে, বুকের ভেতর পুড়ছে, তবুও চোখ থেকে পানি ঝরতে দিল না। অভিনবর এই যৎসামান্য অবহেলার সহস্র ব্যথার মালা গেঁথে ফেলেছে। জানালা দিয়ে অন্ধকার আকাশটাকে দেখছে ঝিল। মন পাঁজরে মেঘ জমেছে, আড়ালে আবডালে পড়ে গেছে ভালোবাসাগুলো। অভিমান যেন দ্বিগুণ উৎসাহ হয়ে ফিরছে। এ কেমন জীবন! ভিত্তিহীন নীরবতা, নীল বেদনা, সব মিলিয়ে নরকীয় খেলা। হায়রে পৃথিবী! এই সুখ তো এই দুঃখ। মানুষ বিচিত্র রঙের প্রাণী, ঠিক তেমনি এদের অনুভূতিগুলোও বিচিত্র, প্রেসারের মতো আপ ডাউন করে। ঝিল তাচ্ছিল্য হেসে পেছন ফিরে তাকালো। অভিনবকে খাবার হাতে দেখতে ভারী অবাক হলো। বিস্ময়ে হতবাক ঝিল বেদনার স্বরে উচ্চারণ করলো,